প্রতিদিনের মতোই জীবন এগিয়ে যায়, প্রতিদিনের মতোই সব ধরনের কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করলাম মূলত সারাদিন কী কী রান্না বান্না করেছি সেটা নিয়ে। এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি মাছ আর মুরগির মাংসটা একসাথে ভাজতে দিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে ভাজতে দিয়েছি। এইদিকে আমি মুরগিগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়, তো ভাবলাম যে এক সাইডে মাছ আর এক সাইডে যদি মুরগির মাংসটা দিয়ে একসাথে ভাজতে দিয়ে দিই তাহলে কিন্তু আমার দুটোকে আলাদা আলাদা ভাজতে হয় না। মানে একটার মধ্যে যখন দুটো জিনিস একসাথে ভেজে ফেলি সময়টাও বাঁচে আর অন্যদিকে আপনার তাড়াহুড়োটাও কম হয়। সব কিছু আস্তে আস্তে করে এদিকে আমি ভেজে নিচ্ছিলাম। এই তো আমি সব কয়টাকে উল্টে দিচ্ছিলাম আস্তে আস্তে করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। অন্যদিকে আমি মাংস রান্না করার জন্য আলুগুলোকেও কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। ভাবলাম যে আজকে আলুগুলো অন্যান্য সময় দেখা যায় মাংসটা একটু ভেজে আলুটাও ভেজে নিই, তো ভাবলাম যে আজকে আলুটা ভাজবো না, আলুটা কষিয়ে মাংসটা ভেজে তারপর একসাথে রান্না করে নিব। তো এই তো এদিকে আমার ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে, তো আমি এক এক করে সব কটা উঠিয়ে নিচ্ছিলাম। এদিকে আমি মুরগির মাংসগুলো আগে উঠাচ্ছিলাম, কারণ মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে। আর যেহেতু মাছটা শুধু ভাজা খাবো, তো ভাবলাম যে মাছটা আর একটু লাল লাল কালার হয়ে আসলে তারপর মাছটা উল্টে নিব। তো এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট। তো মাছগুলো আমি যেহেতু মাংসটা এই পাশ থেকে সরিয়ে নিয়েছি, মাছগুলো সব মাঝখান দিয়ে দিচ্ছিলাম। অপর পাশে কিন্তু চুলোয় আমার ভাত হচ্ছে, তো এই দিকে আমি পাশাপাশি ভাতটাও একটু নেড়ে দিচ্ছিলাম। তো এই তো আমার মাছটা ভাজা কমপ্লিট, তো ভাবলাম যে এখন মাছটা নামিয়ে ফেলি। তো এই তো আমি আমার মাছগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। আর মাছ ভাজা দিয়ে যখন ভাতটা খাওয়া হয়, শুধু মাছ ভাজা, সেক্ষেত্রে কিন্তু মাছটা একটু লালচে করে ভাজা করলে মনে হয় যে খেতে ভালো লাগে। তো খাওয়ার আগে ভাবলাম যে আরেকবার একটু ভেজে নেব। তো এই তো পাশে আমি একটু ঢেঁড়স কেটে রেখেছিলাম, ঢেঁড়সগুলোকে ভাজি করব। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ আর লবণ দিয়ে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা আমি সবসময়, অনেকে কি করে ধুয়ে কাটে, অনেকে কেটে ধোয়, আমি অলওয়েজ ধুয়ে তারপর ঢেঁড়সটা কাটি। আর যে কোনো ভাজিতে আমার কাছে মনে হয় কাঁচামরিচটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তো অপর দিকে আমি এদিকে গোল গোল করে বেগুন কেটে নিয়েছিলাম। তো বেগুনটাও সেম প্রসেসে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর ভাজতে দিয়েছি। আমার কাছে কিন্তু বেগুন ভাজি খেতে বেশ ভালো লাগে। বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি, মাছ ভাজি, এই সব দিয়ে কিন্তু আজকের খাবারটা খুব জমে যাবে। খাওয়ার তালিকায় যদি এরকম ভাজা পোড়া থাকে তার উপর এত ধরনের, তাহলে তো কথাই নেই। আমি মনে করি আমাদের সবারই কিন্তু এই বেগুন ভাজি খেতে বেশ ভালো লাগে। তো বেগুনটা আমি এদিক দিয়ে একটু ঘুরে রেখেছিলাম। বেগুনটা ভাজার সময় একটু ঘুরে দিলে ভিতরেরটা কাঁচা কাঁচা থাকে না, নরম ভাব থাকে। তো এই তো আমি এখানে বেগুনগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছিলাম। আমি একটু বেগুনগুলো মোটা মোটা করে কেটেছি, যাতে পাতলা করে কাটলে অনেক সময় উঠাতে গেলে ভালোভাবে উঠে না, একটু একটু ভেঙে যায়। তো এই তো এদিকে আমি আমার মাংসটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। তো আজকে আমি মাংসে একটা জিনিস ভুল করে ফেলেছি। আজকে আমি মাংস রান্না করার ক্ষেত্রে তেজপাতা, দারচিনি, লং কিছুই দিতে মনে ছিল না। তো পরে রান্না করার পর কমপ্লিট হয়েছে আর আমার মনে পড়লো যে আজকের রান্নায় তো আমি মুরগির মাংস যে রান্না করব, মাংসের আসল জিনিসগুলোই দেইনি। তো যাই হোক, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে নিচ্ছি। এরকম তাড়াহুড়া করে রান্না করতে গেলে কিন্তু কিছু না কিছু একটা ভুল হয়। যাই হোক, এখানে আমি মাংস রান্না করার ক্ষেত্রে যখন সব কিছু মশলা বাদ দিয়ে, মেইন মশলা বাদ দিয়ে রান্না করে ফেলেছি, তো কিছু একটা তো মিসিং মনেই হয়েছিল। পরে আমার মনে পড়লো যেহেতু সব কয়টা কিছু দিয়েছি, কি যেন দেইনি। তখন মনে পড়লো যে আমি আজকের তরকারিতে মশলাই দেইনি, গুঁড়া মশলাগুলো কিন্তু দেওয়া হয়েছে, যেহেতু লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা কিছুই দেইনি। তো এই তো এদিকে আমি আলু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর এক
এক সাইডে আমি আমার আলু কষানো হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিয়েছি। তো ওইদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, তো আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি রিয়েল ভয়েস দিয়েই মানে পাশাপাশি কথা বলেছিলাম, কিন্তু মাংসের মধ্যে যে আমি মশলাগুলো দেইনি, মানে দারচিনির কথা বুঝিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তো সেইটা আমি এই ভয়েসটা আমি পরে এখানে অ্যাড করেছি, কারণ আমি তো আর তখন আমার মনে ছিল না। সর্বশেষ আমার মনে পড়লো যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা কিছুই দেইনি। তো আমার বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, ওদিক দিয়ে চুলায় আমার মাংসটাও হচ্ছে। তো আলুটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি মাংসটা অ্যাড করব। এই তো এখানে বেগুন ভাজিটা উঠিয়ে নিলাম। তো তারপরে শেষের দিকে আমি এখানে যখন দেখব যে আমার আলুটা একটু নরম হয়ে এসেছে, তখন আমি এখানে মাংসটা অ্যাড করব। আলুটা এখানে কষাতে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে ফেলেছি। এখন আমি ভালো করে এটা নেড়ে দিচ্ছি। তারপরে মাংস আর আলু একসাথে ভালোভাবে অনেকক্ষণ কষাবো। পানিটা অনেকটা কমে আসলে কষানোর পানি, তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। ওইদিকে আমার মাংসটা হয়ে আসছে, তো আমি এটা ঘুরে দিলাম। তো কিছুক্ষণ পর এসে আমি আবার খেয়াল করলাম যে এখানে আমার মাংসটা কতটুকু হয়েছে। তো দেখলাম যে পানিটা কমে এসেছে, তো এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর আমি কিছুটা নেড়ে দিচ্ছিলাম সাইডে একটু একটু করে, যেহেতু মশলাগুলো লেগেছিল সেটা ভালো করে আমি নেড়ে সুন্দর করে দিচ্ছিলাম। এই তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আমি এখানে রান্নাটা কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম একটু অন্য কাজগুলো দেখতে। তো এই তো আমার মাংস তরকারিটা কমপ্লিট, মাশাআল্লাহ কালারটা খুবই ভালো এসেছে। তো এই তো, আর এখানে দেখছিলাম বাইরে আজকে প্রচুর রোদ ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।